হামের প্রাদুর্ভাব আসলে এটা হাম এবং ইনফ্লুয়েঞ্জা, এটার প্রাদুর্ভাব সারা বিশ্বজুড়েই ঘুরে ঘুরে কয়েক বছর পরে বেড়ে যায়। আমরা সেই স্বাভাবিকভাবেই আমরা রোগীগুলোকে চিকিৎসা দিয়ে আমরা সুস্থ করে তুলি এবং আমরা পরিবেশটাকে ভালো রাখি। এইটা প্রাদুর্ভাব বাংলাদেশে, আমেরিকায়, ইউরোপে, পৃথিবীর সব বিশ্বেই কয়েক বছর পর পর হামের প্রাদুর্ভাব আসে এবং এই ব্যাপারে আমরা সবাই রেডি থাকি এবং যথাযথভাবে চিকিৎসা দেই। এটা নিয়ে আমাদের জন্য কোনো সমস্যা হবে না। আর কালকে থেকে যে ভ্যাকসিন প্রোগ্রামটা শুরু হচ্ছে, এটার ব্যাপারে আমাদের অথরিটির সাথে মিটিং চলছে, আমাদের দিক নির্দেশনা আসতেছে। আমরা জনগণকে বলবো যে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে জনসচেতনতা তৈরি করে আপনারা যদি ভ্যাকসিনগুলো আপনার বাচ্চাদেরকে দেওয়ান এবং এই ব্যাপারে আপনারা আমাদেরকে সাহায্য করেন, ইনশাল্লাহ এই হামের প্রকোপ খুব তাড়াতাড়ি কমে আসবে। প্যানিক হওয়া দরকার নাই, দরকার হচ্ছে শুধুমাত্র সঠিকভাবে সরকারি সব কাজে অংশগ্রহণ করা এবং সঠিক চিকিৎসাটা পেয়ে আপনার বাচ্চাকে সুস্থ রাখা। এরকম তো অবশ্যই, ভ্যাকসিনটা তো প্রিভেন্টিভ ম্যাটার হিসাবে কাজ করে, বাট ভ্যাকসিন দিয়েছে দেয়নি এরকম আসলে আমরা একটা মিক্স টাইপ পাচ্ছি। আর এখানে নিউট্রিশনটা একটা বড় ব্যাপার। ভ্যাকসিনের চাইতেও একটা বাচ্চার নিউট্রিশন যদি ভালো হয়, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে, তাহলে হামের এই ধরনের রোগের প্রাদুর্ভাব থেকে বাচ্চাটা মুক্ত থাকবে। এবং সবচেয়ে বড় কথা, বাচ্চার বাসার পরিবেশটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, তার পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। একটা সুস্থ সবল হেলদি বাচ্চা, হেলদি এনভায়রনমেন্ট, শুধু হাম না, যে কোনো ধরনের ছোঁয়াচে রোগ থেকে বাচ্চাকে বেঁচে থাকা